আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রামাদান মোবারক। এই রমজানে আমার মতো আপনিও যদি চান ইফতার টেবিলে একটু ভিন্নধর্মী ইফতার আইটেম রাখবেন, তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। বাসায় যদি মাত্র 2 পিস পাউরুটি থাকে আর হাতের কাছে থাকা টুকটাক কয়েকটি উপকরণ দিয়েই এই মজাদার স্ন্যাক্স আইটেমটি তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই স্ন্যাক্সটি তৈরির জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি আর নিয়েছি 2 পিস পাউরুটি। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি, যা কিনা আমি পানি ছাড়াই হাতের সাহায্যে ডলে ডলে কিছুটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, এটাও একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি, বাইন্ডিং এর জন্য দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, স্বাদমতো লবণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ আর সবশেষে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ। এবার এই সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পরে এটা এমন ডোয়ের মতো হবে। এই পর্যায়ে ডো দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। এর জন্য ডোটাকে একটা রুটি বানানোর পিঁড়িতে নিয়ে প্রথমে একটু মথে নিচ্ছি, এতে করে ডোটা আরো কিছুটা মসৃণ হয়ে যাবে। এরপর হাতের সাহায্যে চেপে চেপে চারকোনা শেপের বানিয়ে নিব। এবার একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু সমান করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে কাটা হয়েছে। এবার এখান থেকে একটি টুকরো নিয়ে কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো ট্রায়াঙ্গেল শেপের হয়ে যাবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। এক পাশে কিছুটা কালার চলে এলে এরপর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মন মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিব। সব দিক থেকেই সমান কালার চলে এসেছে। এই পর্যায়ে নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন গরম গরম যে কোনো সসের সাথে পরিবেশনের পালা, একদম জমে যাবে। এই মজাদার স্ন্যাক্স আইটেমটি আপনারা চাইলে ইফতারের পাশাপাশি বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায়, ঝটপট মেহমানদারি কিংবা ছানাপোনাদের টিফিনেও দিতে পারবেন। আর এটা খেতে এতই মজা হয় আলহামদুলিল্লাহ যে সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।